হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমরা ইসিওর শেষ পার্ট নিয়ে কথা বলবো। আমরা এক্সাম কন্টেন্ট আউটলাইন, ইসিও স্ট্যান্ডস ফর। সো এখানে আমরা আগে যে পর্যন্ত ছিলাম, সেখানে আমরা বলেছিলাম যে এই এই পুরো নলেজ এরিয়াটাকে ৩ ভাগে ভাগ করা হয়েছে। সেটা হলো আপনার প্রসেস ডোমেইন, পিপল ডোমেইন অ্যান্ড বিজনেস এনভায়রনমেন্ট ডোমেইন। অ্যান্ড এই ডোমেইনটা কি? ডোমেইনটা হলো হাই লেভেল নলেজ এরিয়া। সো এই পুরো নলেজ এরিয়াটাকে ৩ ভাগে ভাগ করা হয়েছে এবং আমরা আগে বলেছিলাম যে এই নলেজ এরিয়া থেকে এই যে প্রসেস ডোমেইন থেকে 50% কোশ্চেনস আসবে। আর 42% কোশ্চেনস আসবে ফুল ডোমেইন থেকে অ্যান্ড বিজনেস এনভায়রনমেন্ট ডোমেইন থেকে আসবে 8% কোশ্চেনস। সো 50 প্লাস 42 প্লাস 80 ইকুয়ালস 100। এই 100% কোশ্চেনস আমাদের এই পুরো নলেজ এরিয়া থেকে আসবে। এখন কোশ্চেনস টাইপ। আমাদের কিন্তু এখানে কোশ্চেনস টাইপ ২ প্রকার। Two different types of questions we will encounter in the real-time exam. The basis on development approach or development methodology. আমরা জানি ৩ টে প্রকার মেথোডোলজি আছে আমাদের প্রেডিক্টিভ ডেভেলপমেন্ট অ্যাপ্রোচ, অ্যাডাপটিভ ডেভেলপমেন্ট অ্যাপ্রোচ এন্ড হাইব্রিড ডেভেলপমেন্ট অ্যাপ্রোচ। এখন এই প্রেডিক্টিভ ডেভেলপমেন্ট থেকে আসবে 50% কোশ্চেন্স এই প্রেডিক্টিভ ডেভেলপমেন্ট টাইপ থেকে, প্রেডিক্টিভ ডেভেলপমেন্ট অ্যাপ্রোচ থেকে। এই ধরনের প্রশ্ন আসবে 50টা আর বাকি 50টা রেস্ট 50 প্রশ্নগুলো আমরা পাবো হলো অ্যাডাপটিভ এবং হাইব্রিড ডেভেলপমেন্ট অ্যাপ্রোচ থেকে। এইগুলো 2 টাইপস অফ কোশ্চেনস উইল এনকাউন্টার। নাও এখন আমরা দেখবো যে প্রসেস ডোমেইন গুলোতে কি কি আছে। ডোমেইন তো হাই লেভেল নলেজ এরিয়া, আমরা জানি এটা নলেজ এরিয়া। আর তাহলে প্রসেস ডোমেইন থেকে আমরা যে 50% কোশ্চেনস এনকাউন্টার করব, সেই প্রশ্ন আমরা পড়বো কি কি এখানে। এখানে আমরা যে জিনিসটা পড়বো সেটা হলো আমাদের যে অ্যাকর্ডিং টু পিএমবি গাইড 6 এডিশন আমরা কিন্তু 10টা নলেজ এরিয়া আছে। আমরা নিশ্চয়ই মনে আছে এগুলা। নলেজ এরিয়া গেল ইন্টিগ্রেশন, স্কোপ, স্কেজুল, কস্ট, কোয়ালিটি, রিসোর্সেস, কমিউনিকেশন, রিস্ক, প্রকিউরমেন্ট অ্যান্ড স্টেক হোল্ডার। এই যে 10টা নলেজ এরিয়া, এই 10টা নলেজ এরিয়া থেকে একটা নলেজ এরিয়া আমরা এখান থেকে বাদ দেব। সেটা হলো রিসোর্স ম্যানেজমেন্ট। এর আগের নাম ছিল হিউম্যান রিসোর্সেস ম্যানেজমেন্ট। এই রিসোর্সেস 2 প্রকার। এই রিসোর্সেস 2 প্রকার। ধরি আপনি আপনার একটা বাড়ি তৈরি করতেছেন, ডুপ্লেক্স বাড়ি তৈরি করতেছেন দোতলা। এখানে 2 প্রকার রিসোর্সেস দরকার হবে। একটা হলো টিম রিসোর্সেস আর একটা হলো ফিজিক্যাল রিসোর্সেস। টিম রিসোর্সেস কি? যে মানুষগুলো আপনাকে কাজে লাগাবেন, যে মানুষগুলো ব্যবহার করে আপনি কাজগুলো করবেন, সেটা হলো হিউম্যান রিসোর্সেস। আর একটা হলো আর বাকি যে রিসোর্সেস, সেই রিসোর্সটা হলো আপনার ফিজিক্যাল রিসোর্সেস। বাড়ি তৈরি করতে মানুষ ছাড়া আর যা যা লাগবে, ইট লাগবে, কাঠ লাগবে, দরজা লাগবে, সিমেন্ট লাগবে, বালু লাগবে, রড লাগবে, whatever, all the rest the materials, এই materials গুলো physical resources। তো যেহেতু এই রিসোর্সেস ম্যানেজমেন্টে হিউম্যান ইনভলভড আছে, তার কারণে এইটা আমরা পিপল ডোমেইনের ভিতরে নিয়ে গেছি আমরা এইটা। তার কারণে এইটা এখানে লিডারশিপের ব্যাপার আছে কিন্তু। মোর লিডারশিপ রাদার দ্যান দি প্রসেস। যার কারণে এইটা এই রিসোর্সেস ম্যানেজমেন্টটা চলে গেছে আপনার পিপল ডোমেইনে। সো আর থাকলো 9টা। এই 9টার সঙ্গে যোগ হয়েছে আরো 8টা। মোট 17টা আমাদের এই টাস্ক, 17 টাস্ক আছে আমাদের এই প্রসেস ডোমেইনে। এখন এই 17টা টাস্ক হলো কি কি? এই 17টা টাস্ক যেগুলো পড়বো তার ভিতরে 9টা তো এই যে নলেজ এরিয়া। এর সঙ্গে নতুন করে যেটা যোগ হয়েছে 10 নাম্বার, সেটা হলো ভ্যালু ডেলিভারি। উই ডেলিভারি ভ্যালু। এখন একটা ব্যাপার আছে, প্রজেক্টে যে প্রোডাক্ট আপনি তৈরি করতেছেন, বোথ দি প্রোডাক্ট এবং প্রোডাক্ট এই দুটোরই কিন্তু একটা কমন গোল আছে। দুটো কিন্তু ভ্যালু ডেলিভারি করে। অর্থাৎ আপনি আমাকে বললেন আপনার একটা দোতলা ডুপ্লেক্স বাড়ি বানাই দেওয়ার জন্য। আমি শুধু কিন্তু আপনাকে একটা বাড়ি বানাই দেই নাই। যেকোনো জানা তেনা প্রকার আপনাকে একটা বাড়ি বানাই দিলাম। ইট ইস নট লাইক দ্যাট। আমি আপনাকে এমন একটা বাড়ি বানাই দিব যেটা ভ্যালু ডেলিভারি করবে। সো প্রজেক্ট ভ্যালু ডেলিভারি করে, প্রোডাক্টও ভ্যালু ডেলিভারি করে। সো 10 নম্বরের যে টাস্কটা আমাদের করতে হবে সেই টাস্কটা করলো ডেলিভারি ভ্যালু। 11 নম্বর বলা হচ্ছে চেঞ্জ ম্যানেজমেন্ট। প্রজেক্ট চেঞ্জ আসতে পারে, প্রোডাক্টে চেঞ্জ আসতে পারে এবং অর্গানাইজেশন ইটসেলফ এ চেঞ্জ আসতে পারে। সো ওই মানে চেঞ্জ। চেঞ্জ ম্যানেজমেন্টের টাস্ক 11 নম্বর। 12 নম্বর বলা হয়েছে মেথোডোলজি। কোন মেথোডোলজি, কোন অ্যাপ্রোচ নিয়ে আপনি কাজ করবেন। 3টা আছে, অ্যাডাপটিভ মেথোডোলজি, প্রেডিক্টিভ মেথোডোলজি, হাইব্রিড মেথোডোলজি। কোন মেথোডোলজি নিয়ে আপনি ডিটারমিন করবেন কাজ করার জন্য, সেইটা আপনি কিভাবে ম্যানেজ করবেন। তারপর বলা হচ্ছে আপনার আর্টিফ্যাক্টস। আর্টিফ্যাক্টস কি আমরা পরবর্তীতে দেখব। আর্টিফ্যাক্টস ক্যান বি এনিথিং। আর্টিফ্যাক্টস, ARTIFACTS, artifacts. Artifacts can be anything. Maybe a template, maybe an output, a deliverables. Anything can be artifacts. So artifacts আমরা পরে পড়বো। এরপরে আমরা যাব আপনার নলেজ ম্যানেজমেন্ট। নলেজ, এই যে আমরা কথা বলতেছি এখন, আমরা নলেজ শেয়ার করতেছি, আমরা নলেজ ম্যানেজমেন্ট করতেছি, আমরা নলেজ শেয়ার করবো, নলেজ ম্যানেজ করবো, নলেজ ম্যানেজমেন্ট। তারপরে আমরা যেটা করব সেটা হলো আপনার ইস্যু ম্যানেজমেন্ট।
সমস্ত ইস্যুগুলো কিন্তু রিস্ক, কিন্তু সমস্ত রিস্ক কিন্তু ইস্যু না। আমরা কখন when a risk becomes an issue এটা জানতে হবে আমাদের। কিন্তু রিস্ক ইস্যু ম্যানেজমেন্ট এবং তারপরে আছে হলো আপনার যেটা বলে গভর্নেন্স, প্রজেক্ট গভর্নেন্স, প্রোডাক্ট গভর্নেন্স, হ্যাঁ, অর্গানাইজেশনাল গভর্নেন্স। এই গভর্নেন্স গুলো করতে হবে আমাদের। এবং তারপরে আমাদের আছে একদম শেষে যেটা 17 নম্বরে আছে সেটা হলো ক্লোজ ম্যানেজমেন্ট, কিভাবে প্রজেক্ট ক্লোজ করবে। এই যে 17টা টাস্ক, এই প্রসেস ডোমেইনের ভিতরে এই 17টা টাস্ক আমাদের করতে হবে। এখন মজার ব্যাপার হলো টাস্ক কি? What is task? Task is a process. Task is PM's responsibility. প্রজেক্ট ম্যানেজার্স রেসপন্সিবিলিটি। যে দায়িত্বগুলো পালন করবে সেটাই টাস্ক। কতটা টাস্ক পালন করবে আন্ডার প্রসেস ডোমেইনে? 17টা টাস্ক পালন করবে। এখন এই টাস্ক আবার কি নিয়ে গঠিত হয়েছে? টাস্ক কতগুলো এনেবলার নিয়ে গঠিত হয়েছে। এখন এনেবলার কি? এনেবলার ইজ এক্সাম্পলস অফ ওয়ার্ক অ্যাসোসিয়েটেড উইথ দ্য পার্টিকুলার টাস্ক। অর্থাৎ মনে করি আমরা রিস্ক ম্যানেজমেন্ট একটা টাস্ক। এই রিস্ক ম্যানেজমেন্ট 2টা এনেবলার নিয়ে গঠিত হয়েছে অ্যাকর্ডিং টু এই পিএমআই, প্রজেক্ট ম্যানেজমেন্ট ইনস্টিটিউট। আমি আপনাদের সঙ্গে যে কথাগুলো বলতেছি এই কথাগুলো কিন্তু আপনারা কিন্তু এইটা প্রজেক্ট ম্যানেজমেন্ট ইনস্টিটিউট ওয়েবসাইটে পেয়ে যাবেন। স্পষ্টভাবে আছে, এখানে সব লেখা, আপনি শুধু ডাউনলোড করে নিয়ে নেবেন, হয়ে যায়। তো এখন এই এনেবলার হলো যে লিস্ট অফ টাস্ক, অ্যাসোসিয়েটেড লিস্ট অফ টাস্ক অর লিস্টেড ওয়ার্ক, লিস্ট ওয়ার্কস, এক্সাম্পলস অফ ওয়ার্ক অ্যাসোসিয়েটেড উইথ পার্টিকুলার টাস্ক। পার্টিকুলার টাস্ক মনে করি ধরি একটা রিস্ক ম্যানেজমেন্ট একটা টাস্ক আছে এখানে, তাই না? এই রিস্ক ম্যানেজমেন্ট আন্ডার 2টা এনেবলার নিয়ে এই রিস্ক ম্যানেজমেন্ট গঠিত হয়েছে টাস্কটা। এখানে কি বলছে এরা বলছে যে ফার্স্ট যে ওয়ার্কটা বলছে, ফার্স্ট এনেবলার ডিটারমিন রিস্ক ম্যানেজমেন্ট অপশনস। রিস্ক ম্যানেজমেন্ট করার জন্য যতগুলো অপশনস আছে অপশনসগুলো তুমি ডিটারমিন করো। এটা হলো ফার্স্ট এনেবলার। সেকেন্ড এনেবলার কি বলা হয়েছে? বলছে ইটারেটিভলি, এটা কিন্তু খেয়াল করতে হবে, ইটারেটিভলি নন স্টপলি কন্টিনিউয়ালি অ্যানালাইজ অ্যান্ড প্রায়োরিটাইজ রিস্ক। মজার ব্যাপার হলো রিস্ক কিন্তু আপনি প্রায়োরিটাইজ করবেন। এর কারণ হলো কোনো রিস্ক, সব রিস্ক কিন্তু আপনি রেসপন্স করবেন না। কোনো রিস্ক আপনি রেসপন্স করবেন, কোনো রিস্ক করবেন না, কোনো রিস্ক আপনি ওয়াচ লিস্টে রাখবেন। তার কারণে এটা প্রায়োরিটাইজ করতে হবে এবং ইটারেটিভলি অ্যান্ড বারবার সবসময় এবং অ্যানালাইজ করবেন আপনি। কারণ যখন আপনি প্রজেক্ট ইনিশিয়েট করছেন এবং যখন আপনি প্রজেক্ট ক্লোজ করছেন, অল দ্য ওয়ে রিস্ক কিন্তু আপনি যে কোনো সময় এনকাউন্টার করতে পারেন, যে কোনো সময় রিস্ক আসতে পারে কিন্তু। যার কারণে ওরা বলতেছে ইটারেটিভলি অ্যানালাইজ অ্যান্ড প্রায়োরিটাইজ দ্য রিস্ক। এই 2টা টাস্ক এখানে বলছে, এনেবলার বলছে এই রিস্ক ম্যানেজমেন্টের টাস্কের আন্ডারে। কিন্তু এরা কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে, এরা কিন্তু এখানে বলছে কিন্তু এক্সাম্পল, সেটা কিন্তু উদাহরণ। কারণ এই 2টো টাস্কের ভিতরে কিন্তু ইট ইজ নট লিমিটেড টু দিস টু টাস্ক, তাদের মধ্যে সীমাবদ্ধ নেই। ওটা উদাহরণ দিয়ে বলি। যেমন আমরা অ্যাকর্ডিং টু পিএম বুক গাইড 6 এডিশনে আমরা কিন্তু রিস্ক ম্যানেজমেন্ট আছে কিন্তু আমাদের যে নলেজ এরিয়া, এখানে কতগুলো টাস্ক দিচ্ছে আমাদের এখানে। এখন তার আগে বলি আমাদের একটা এখানে যে আপনাদের এই যে আমাদের নলেজ এরিয়া, এই নলেজ এরিয়া গঠিত হয়েছে কি দিয়ে? নলেজ এরিয়া গঠিত হয়েছে কতগুলো প্রসেস দিয়ে। আমরা জানি কিন্তু 49 প্রসেসেস। এখন রিস্ক ম্যানেজমেন্টে এখানে 2টা এনেবলার দিছে, কিন্তু কিন্তু নলেজ এরিয়াতে এখন অ্যাকর্ডিং টু 6 আমাদের 7টা কাজ আছে এখানে, 7টা প্রসেস আছে। প্রসেসগুলো কি কি? তো প্রথমেই বলতেছে প্ল্যান রিস্ক ম্যানেজমেন্ট। রিস্কটা প্ল্যান করতে হবে আগে, প্রোঅ্যাক্টিভলি কিন্তু ঘটার আগে। আচ্ছা, তার আগে একটু বলি রিস্ক কি? হোয়াট ইজ রিস্ক? রিস্ক কি? রিস্কে ভয় পাওয়ার কিছু নেই। ওরে বাবা রিস্ক! ডোন্ট ট্রাই টু বি রিস্ক অ্যাভার্স। ভয় পাওয়ার কিছু নেই। রিস্ক নেব না, রিস্ক টেক আপ করবো না, এমন হওয়ার দরকার নেই কিন্তু। ব্যাপারটা হচ্ছে যে এই রিস্ক ইজ এ ফিউচার ইভেন্ট। ভবিষ্যতে কোনো ঘটনা ঘটবে, আমরা ধরে নিচ্ছি, সেটা হলো রিস্ক। রিস্ক ইজ এ ফিউচার ইভেন্ট। যদি এটা ঘটে, ইফ দ্যাট ওয়াকার্স, কি হবে? 2টা পসিবল আউটকাম আসতে পারে। যদি যদি ঘটনাটা ঘটে ভবিষ্যতে, রিস্কটা যদি হয় 2টা। একটা হলো পজিটিভ ইফেক্ট হতে পারে, নেগেটিভ ইফেক্ট আসতে পারে। ঘটনাটা যদি ঘটে, ফিউচার ইভেন্টটা যদি ঘটে, ইফ ইট টেকস প্লেস, পজিটিভলি যদি আপনার রিস্কটা ঘটে, পজিটিভ আউটকাম যদি আসে, তাহলে এটাকে বলে অপরচুনিটি। তাহলে রিস্ক, তাহলে অপরচুনিটি কি? অপরচুনিটি ইজ এ পজিটিভ রিস্ক যদি এটা ঘটে। আর যদি এটা নেগেটিভলি ঘটে, অ্যাডভার্স ইফেক্ট হয় আপনার প্রজেক্টে, তাহলে এটা কি বলে? তখন এটাকে বলে থ্রেট। দ্য থ্রেট ইজ এ নেগেটিভ রিস্ক অ্যান্ড অপরচুনিটি ইজ এ পজিটিভ রিস্ক। ঠিক আছে? যদি পজিটিভলি ঘটে তাহলে আপনি এটা ম্যাক্সিমাইজ করবেন, এটা গ্রাব করার চেষ্টা করবেন। যদি থ্রেট হয় তাহলে আপনি আগে থেকে যে থ্রেট না আসে, মিনিমাইজ করেন থ্রেট। সো রিস্ক নিয়ে ভয় পাওয়ার কিছু কিছু নেই। রিস্ক ইজ নট ব্যাড অলওয়েজ। সামটাইমস রিস্ক ইজ অপরচুনিটি, সামটাইমস রিস্ক ইজ থ্রেট। সো এই যে আমাদের যে প্রথম যে কাজটা আমরা করতেছি সেই কাজটা হলো যার কারণে প্ল্যান রিস্ক ম্যানেজমেন্ট প্রোঅ্যাক্টিভলি, কিন্তু ঘটনা আমরা কি করতেছি?
তারপরে আমরা প্ল্যান রিস্ক প্ল্যান করার পরে তারপর আমরা করতেছি আইডেন্টিফাই রিস্কগুলো আমরা আইডেন্টিফাই করবো। রিস্ক যখন আইডেন্টিফাই করা হয়ে যাবে তখন আমরা যে কাজটা করবো সেটা অ্যানালাইজ করবো। ওই যে আমাদের এনেবেলারের 2 নাম্বারটা ছিল যে ইটারেটিভলি অ্যানালাইজ এন্ড প্রায়োরাইজ রিস্ক। তখন আমরা অ্যানালাইজ করবো রিস্কটা। কিভাবে অ্যানালাইজ দুইভাবে অ্যানালাইজ করা যাবে কিন্তু। একটা হলো কোয়ান্টিটেটিভলি রিস্ক অ্যানালাইসিস আর একটা কোয়ালিটেটিভ রিস্ক অ্যানালাইসিস। সরি আমি উল্টো ঘরে বলেছি। আগে হলো কোয়ালিটেটিভ রিস্ক অ্যানালাইসিস তারপরে কোয়ান্টিটেটিভ রিস্ক অ্যানালাইসিস। কোয়ালিটেটিভ রিস্ক অ্যানালাইসিস মোর ইট ইজ সাবজেক্টিভ। এটা আগে কিন্তু। আর কোয়ান্টিটেটিভ রিস্ক অ্যানালাইসিস ইট ইজ ম্যাথমেটিক্যালি উই অ্যানালাইজ দ্য রিস্ক। এই দুইভাবে রিস্ক অ্যানালাইজ করার পরে তারপরে আমরা যে প্রসেসে যাব, 4টা প্রসেস হয়ে গেলে কিন্তু 5 নম্বর প্রসেস। 5 নম্বরে যেটা যাব সেটা হলো প্ল্যান রিস্ক রেসপন্স স্ট্র্যাটেজিস। আমরা রিস্ক প্ল্যান করলাম, আমরা আইডেন্টিফাই রিস্ক করলাম, তারপরে দুইভাবে অ্যানালাইজ করলাম কোয়ালিটেটিভ এবং কোয়ান্টিটেটিভ। তারপরে কিন্তু আমরা কি করতেছি প্ল্যান রিস্ক রেসপন্স স্ট্র্যাটেজিস, কিভাবে রিস্কের রেসপন্স করব। এই সমস্ত কিছু এই 5টা প্রসেস কিন্তু আমাদের পুরো অ্যাক্টিভলি করতে হবে। এই 5টা প্রসেসই আমাদের প্ল্যান প্রসেস গ্রুপের ভিতরে, প্ল্যানিং প্রসেস গ্রুপের ভিতরে পুরো অ্যাক্টিভলি করবো আমরা। এই কাজটা করার পরে তখন আমরা এক্সিকিউশনে যাব। এইটাকে আমরা বলি ইমপ্লিমেন্ট রিস্ক রেসপন্স, এবং সাথে সাথে আমরা কন্ট্রোল রিস্ক করব। এই 7টা প্রসেস মিলে রিস্ক ম্যানেজমেন্ট এই যে নলেজ এরিয়াটা গঠিত। সো এই এনেবেলার কিন্তু এক্সাম্পলস এখানে বলা হয়েছে মাত্র 2টা, কিন্তু কাজ করতে হবে অনেক। একটা জিনিস মনে রাখতে হবে, আমরা কিন্তু এখন যে জামানায় বাস করি এটাকে বলে 4IR, ফর ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, চতুর্থ শিল্প বিপ্লব। এই চতুর্থ শিল্প বিপ্লবে হাজার প্রকার প্রজেক্ট আছে। এই চতুর্থ বিপ্লবে হাজার প্রকার প্রজেক্টে হাজার প্রকার রিস্ক আছে। আর এই হাজার প্রকার রিস্ক হাজার প্রকার ভাবে ম্যানেজ করতে হবে কিন্তু, পুরোটাই ম্যানেজ করতে হবে কিন্তু। সো এটা কিন্তু শুধুমাত্র নট লিমিটেড টু দিস টু enablers, এই জিনিসটা কিন্তু মনে রাখতে হবে। সো অলওয়েজ ওয়ার্ক হার্ড, you read hard, and you pay your heed minutely, minutely look at all the things and at end. So আমাদের এই যে 7টা টাস্ক, আমাদের এখানে 17টা টাস্ক, 17টা টাস্কের আন্ডারে আমাদের আছে 61টা এনেবলার্স আছে প্রসেস ডোমেইনের ভিতরে। আমাদের এই পুরো কাজটা, এই পুরো জিনিসটা আমাদের করতে হবে। থ্যাংক ইউ ভেরি মাচ।